কোনো প্রবলেম ছিল না, এটা কখনো আমরা বলি নাই যে তার বিয়ে নিয়ে আমাদের প্রবলেম। আমাদের মূল প্রবলেম ছিল আব্বুর কবরটা যেন সে না বিক্রি করে, সেকেন্ড আমাদের বাসাটা যেন দখল না করে, এটাই আমাদের মেইন প্রবলেম। বাট আপনারা প্রবলেম বানিয়ে ফেলছেন যেমন সে আরেকজনের বিয়ে করছে, এটা নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, আপনার যে এই বাসাটি থেকে বাইর হওয়ার জন্য যে রাস্তাটি, এটা কি 18 শতক জমির মধ্যেই জি, নাকি? এটাও আমার মা 18 শতাংশ জমির মধ্যেই পড়ে। আচ্ছা, এই জমিটা কি বিক্রি করে দিয়েছে নাকি? জি, এটাও বিক্রি করে দিছে। ওই যে বিশ্বাস না হলে ওখানে সাইনবোর্ড আছে, আপনারা দেখতে পারেন। কার কাছে বিক্রি করেছে যদি একটু বলেন? এটা হচ্ছে আমাদের এলাকারই মানুষ, আতিকার হারুন নামে। আচ্ছা, আমরা যতটুকু এই এলাকায় এসে শুনতে পেরেছি যে আপনাদের এই জমি নিয়ে ঝামেলা থাকার কারণে প্রভাবশালী একজন ব্যক্তির কাছে আপনাদের এই সম্পত্তিটি বিক্রি করেছে যেন আপনারা তাকে কিছু না বলতে পারে, এটা আসলে কতটুকু সত্য? এখন ভাই, যার কাছে বিক্রি করছে সে এখন প্রতাপশালী হোক বা না হোক, যে জমিটা নিছে তারে নিয়ে তো আমাদের কিছু বলার নাই। সে নিয়ে থাকলে সে টাকা দিয়ে নিছে, তার জমিনে সে থাকবে। আমার মার সম্পর্কে মার সাথে সম্পর্ক যতটাই যেমনই হোক না কেন, সে আলাদা থাকতে চাইতেছে, আলাদা থাকতেছে। সো এখানে আমাদের কিছু বলার নাই। আপনার মা কতদিন যাবত বিয়ে করে এই স্বামীর সাথে থাকছে? 2 বছরের উপরে হবে। 2 বছরের। আপনাদের সাথে বিয়ে করার পর কেমন আচরণ দেখতে আমাদের পেয়েছেন? সাথে বিয়ে করে আমরা তো নর্মালি জানতামই না তার বিয়ে হয়েছে, 1 সপ্তাহ পরে জানতে পারছি। এরপর থেকে ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক মোটামুটি অনেকভাবেই কথাবার্তা হয় না। আচ্ছা, এই যে আমরা যতটুকু জানতে পেরেছি, আপনার কাছ থেকে শুনতে পেরেছি মিডিয়ার মাধ্যমে, আপনার মা পরকিয়া করে তাকে বিয়ে করেছে, সে একজন সিকিউরিটি গার্ড। আচ্ছা, আপনারা ঘুরে ফিরে একটা জিনিসই কেন আসতেছে? এটা আসলে আমরা তো আগে ছিলাম না। হ্যাঁ, উনি হচ্ছে বিয়ে করছে, যারে বিয়ে করছে পরক্রিয়া করেই করছে, যেটাই করছে। আমার বাবা মারা যাওয়ার পরেই সে বিয়েটা করছে। আপাতত আপনারা একটা জায়গায় পড়ে আছেন, একটু চেঞ্জ হন। যেই জিনিসটা আমরা চাইতেছি সেই জিনিসটার জন্য আপনারা চেষ্টা করেন। একটু আপনার কথা যদি বলতেন আপনি। জি, আপনারা কি চাচ্ছেন? আমরা এখন মূলত চাচ্ছি আমার বাবার কবরটা যেন থাকে আর আমাদের বাসা যেন দখল না হয়, এইটাই। আপনাদের বাসা তো 3 তলা দিয়ে দিয়েছে, এরকম 3 তলা দিয়ে দিচ্ছে, তারপরেও কেন আমার বাসায় যে সে তালা দিচ্ছে, এটাও তো একটা প্রশ্ন আসে না? আমার বাসায় গত সপ্তাহে সে যায় তালা দিয়ে আসছে, সেটাও আমাদের তালা দেওয়া ছিল গ্যানিং মেশিন দিয়ে, সেই তালাটা প্রথমে ভাঙছে, তারপরে যে আমাদের তালাটা ওনাদের তালাটা লাগানো হয়েছে। পুলিশ, আমার মা, পুলিশ আসছে, পুলিশ এসে তদন্ত করছে, পুলিশের সামনে সে তালাটা খুলে দিছে। এখনো কি তালা অবস্থায় আছে কিনা? হ্যাঁ, এখন আমাদের তালা দেওয়া, কিন্তু পুলিশ আসার পরে সে তালাটা খুলে দিছে। পুলিশ আসার পর আপনার মা কি বলেছে? পুলিশ আসার পর শুরুতেই বলছিল যে সে কোনো তালা খুলবে না, এটা আমার বাসা, আমি এই বাসাতে অন্য কাউরে থাকতে দিব না। বাট পুলিশ অনেকবার রিকোয়েস্ট করার পরে সে তালাটা খুলে দিছে। আপনার বাবা কোন জমিটুকু লিখে দিয়ে গেছে আপনার মাকে? এইখানে এই বাউন্ডারি থেকে ওই পাশ পর্যন্ত যতটুকু দেখতেছেন পুরোটাই 18 শতাংশ। 18 শতাংশ। জি। আপনাদের যে 3 তলা বিল্ডিংটা রয়েছে পিছনে, এটা আমার আর আমার বড় বোনের নামে। ওটা আলাদা জমি? জি, ওইটা আলাদা জমি, এইটা আলাদা জমি। এই জমিটা আগে কিনা হয়েছে, ওইটা পরে কিনা হয়েছে। আপনার ছোট ভাইয়ের নামে কোনো কিছু দেওয়া হয়েছে? জি, আমার ছোট ভাইয়ের নামেও আছে। আপাতত আমার ছোট ভাইয়ের এখানে টানার কোনো দরকার নাই, কারণ দ্বন্দ্বটা বাড়ছেই আমাদের বাবার কবরটা নিয়ে। দ্বন্দ্ব কোনো জায়গায় আমার ভাইরে নিয়েও না, কোনো জায়গায় তার বিয়ে নিয়েও না। আচ্ছা, 2 বছর ধরে বিয়ে হয়েছে, আপনারা এত দিন পরে কেন প্রকাশ্যে আসছেন? 2 বছর ধরে বিয়ে হয়েছে, সে জমিটা বিক্রি করার পরে আমাদের সাথে মোটামুটি ভাবে কথা কাটাকাটি হয়েছে। বাট এখন এমন পর্যায়ে আসছি যে সে আমার ভাই, আমার কাকা তো ভাইদের নামে মামলা দিছে। আর যেদিন হচ্ছে তালাবন্দি করা হয়েছে আমার বাসাটা, তারপরের দিনে আমার বোনকে সে জেলে পাঠাইছে। একদিন এক রাত সে জেলেই ছিল। ইনফ্যাক্ট সে এইটাও বলছে যে 15-20 দিনের আগে সে আমার 15 দিন বা 3 মাসের আগে আমার বোনকে বের হতে দিবে না। এই যে এখানে বলেছিলেন আপনার মা বলেছে যে আপনারা তাকে আঘাত করেছেন, অনেক মারধর করেছেন। এটা সম্পূর্ণই মিথ্যা। তার গায়ে আমরা হাত তুলি নাই। সে আঘাতের চিহ্নটাও দেখাইছে। আঘাতের চিহ্ন তো আমিও দেখাইতে পারি, এই যে দেখেন, আমিও তো দেখাইতে পারি। এরকম বহুত কিছু এটা আছে। হলো কিভাবে আপু যদি একটু বলেন? এইখানে হচ্ছে আমার বোনকে যখন ধরে নিতেছিল, আমি হচ্ছে আমার বোনের সামনে ছিলাম, আমি যে আমাদের রাস্তার মাঝখানে পড়ে গেছিলাম, আমার মা চুলে মুঠি ধরে আমাকে হচ্ছে সাইডে আনছে। আপনি কি এই মার পেটে হয়েছিলেন? জি, এই মায়ের পেটেই হয়েছে। তাহলে আপনাকে কিভাবে আঘাত করে? একটু পয়েন্ট